ওয়েলকাম টু Psmart ক্লাসরুম। আজকের ভিডিওতে 2 নম্বর প্র্যাকটিস সেটের মোট 12টি সেন্টেন্সের এরর নিয়ে আলোচনা করব। কিভাবে এররগুলি সহজে ডিটেক্ট করা যায় সেগুলি আমরা দেখে নিব। তবে চলো আমরা দেখে নিই মোট 12টি সেন্টেন্স। আজকে আমি 2 নম্বর প্র্যাকটিস সেটের মোট 12টি সেন্টেন্সকে এরর ডিটেক্ট করার চেষ্টা করব। কিভাবে এররগুলি খুঁজে পাওয়া যায় সেটা দেখব। প্রথম কোশ্চেন রয়েছে, গোল্ড ইজ অ্যান ইউজফুল মেটাল, অর্থাৎ গোল্ড হলো একটি ব্যবহারযোগ্য ধাতু। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলগত দিক থেকে সেন্টেন্সটি মিস্টেক রয়েছে। এখানে ইউজফুলের আগে কখনোই অ্যান বসবে না, ইউজফুলের আগে এ বসবে। তাহলে গোল্ড ইজ এ ইউজফুল মেটাল, কেন এখানে এ বসছে? মনে রাখতে হবে কোনো কাউন্টেবল নাউনের প্রথম লেটার যদি ভাওয়েল হয়, অর্থাৎ ভাওয়েল আমরা কী জানি, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে। কিন্তু ভাওয়েল হলেও ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতন হয় তার আগে কিন্তু অ্যান বসবে না, তখন হবে এ। তাহলে গোল্ড ইজ এ ইউজফুল মেটাল। কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখছি, আই হ্যাভ কেম টু নো দ্যাট ইজ ফাদার হ্যাজ ডাইড 3 days ago। আমি জানতে এসেছি যে তার বাবা 3 দিন আগে মারা গেছে। এই সেন্টেন্সটি দেখা যাচ্ছে সব ঠিক থাকলেও টেন্সগত দিক থেকে ভুল রয়েছে। এখানে যে টেন্সটি কাজ করেছে সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে সঠিক হবে আই হ্যাভ কাম টু নো দ্যাট হিজ ফাদার ডাইড 3 days ago, অর্থাৎ পারফেক্ট টেন্সে এই সেন্টেন্সটি তৈরি করতে হবে। সেন্টেন্স নাম্বার 3 নম্বর সেন্টেন্স দেখি, বিফোর দ্য অ্যালার্ম হ্যাড স্টপড রিংিং নিশা হ্যাড টেলিফোন দ্য পুলিশ। এর মানেটি হলো অ্যালার্ম বাজার আগে নিশা পুলিশকে ফোন করেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি টেন্সগত দিক থেকে সেন্টেন্সটি ভুল রয়েছে, কারণ বিফোর দ্য অ্যালার্ম হ্যাড স্টপ, এখানে স্টপটের আগে হ্যাড বসবে না, এটি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে এটি হবে না, এটি হবে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ বিফোর দ্য অ্যালার্ম স্টপড রিংিং নিশা হ্যাড টেলিফোন দ্য পুলিশ। এবার আমরা 4 নম্বর সেন্টেন্স দেখব, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই সি সাচ অ্যান ইন্টারেস্টিং মুভি। এই সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি ভুল কোথায় রয়েছে। এখানে ভুল রয়েছে আই, অর্থাৎ আই যে প্রোনাউনটা রয়েছে, এই আই প্রোনাউনের আগে আই প্রোনাউনের পরে সি ভার্ব রয়েছে, অর্থাৎ আই প্রোনাউনের পরে যদি সি ভার্ব দেওয়া হয় তাহলে টেন্সগত দিক থেকে ভুল হচ্ছে। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই করা দরকার। তাহলে হবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাভ সিন, এখানে হবে আই হ্যাভ সিন, অর্থাৎ এখানে সি রয়েছে, তার থার্ড ফর্ম হবে এবং পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাজ হ্যাভের মধ্যে যে কোনো একটা বসবে, এখানে আইয়ের সঙ্গে হ্যাভ বসবে। সে কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই হ্যাভ সিন সাচ অ্যান ইন্টারেস্টিং মুভি, অর্থাৎ দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাভ সিন সাচ অ্যান ইন্টারেস্টিং মুভি। এটি ছিল প্রথম একটি সময় যে সময় সে একটা ইন্টারেস্টিং মুভি দেখেছে বা দেখেছিল। কোশ্চেন নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর সেন্টেন্স আমরা দেখি, দ্য বোর্ড অফ ডিরেক্টর ওয়ান্ট দ্য ফেসিলিটি অফ কার অ্যান্ড অ্যাকোমোডেশন ফর ইটস সেলফ। এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি টেন্সগত দিক থেকেও ঠিক থাকলেও প্রোনাউনগত দিক, অর্থাৎ পার্টস অফ স্পিচের প্রোনাউনগত দিক থেকে ভুল রয়েছে। অর্থাৎ এর মানেটি বলছে বোর্ডের যে ডিরেক্টর আছে সেই ডিরেক্টর নিজেদের জন্য গাড়ি ও বাসস্থানের সুবিধা চেয়েছে। সঠিক হবে দ্য বোর্ড অফ ডিরেক্টরস ওয়ান্ট দ্য ফেসিলিটি অফ কার অ্যান্ড অ্যাকোমোডেশন ফর দেমসেলভস। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে ইটসেলফ, এই ইটসেলফটা কী ধরনের প্রোনাউন? ইটসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখন আমাদের জেনে নিতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কোথায় কীভাবে ইউজ করতে হয়। সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি এবং বস্তু হবে, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময়ের জন্য সিঙ্গুলার বা একবচনে সেলফ এবং প্লুরাল বা বহুবচনে সেলফস যোগ করে রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি করতে হয়। এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় ভার্বের পরে অথবা প্রিপোজিশনের পরে বসতে পারে।
যেমন এখানে দেখতে পাচ্ছি অ্যাকোমোডেট করছে, অ্যাকোমোডেশন ফর ইটসেলফ, অর্থাৎ ফরটা এখানে প্রিপোজিশন, তারপরে এখানে ইটসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন বসছে। তাহলে সঠিক উত্তর হবে দ্য বোর্ড অফ ডিরেক্টরস ওয়ান্ট দ্য ফেসিলিটি অফ কার অ্যান্ড অ্যাকোমোডেশন ফর দেমসেলভস। এখানে দেমসেলভস ব্যবহার করতে হবে, ইটসেলফের জায়গায় এখানে দেমসেলফ ব্যবহার করলেই তবেই হবে বোর্ডের ডিরেক্টর গাড়ি ও বাসস্থানের সুবিধা চায় দেমসেলফ তাহাদের নিজেদের জন্য। ফলে এই দেমসেলভসটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা প্লুরাল হিসাবে ব্যবহার করা হচ্ছে, কারণ প্লুরালে সেলফস ইউজ করা হয়, সিঙ্গুলারে সেলফ থাকলে প্লুরালে সেলফস ইউজ করা হয়। আর প্রোনাউন সম্বন্ধে বিস্তারিত জানতে হলে প্রোনাউনের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি তোমরা সকলে দেখে নিবে। এরপরের সেন্টেন্স রয়েছে এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ দিস স্কুল ইজ ডিটারমাইন্ড টু ডু দেয়ার বেস্ট ফর দ্য বেনিফিট অফ অল। অর্থাৎ এই স্কুলের প্রত্যেক শিক্ষক এবং প্রত্যেক ছাত্র সকলের উপকারের জন্য তাদের সেরাটা করতে দৃঢ়প্রতিজ্ঞ, অর্থাৎ তাদের সবথেকে যেটা ভালো সেটা করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউনগত দিক থেকে সেন্টেন্সে ভুল রয়েছে। কোথায় ভুল রয়েছে? এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ দিস স্কুল ইজ ডিটারমাইন্ড টু ডু দেয়ার বেস্ট, এই দেয়ার জায়গায় এখানে ভুল রয়েছে। এখানে হবে এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ দিস স্কুল ইজ ডিটারমাইন্ড টু ডু হিজ বেস্ট ফর দ্য বেনিফিট অফ অল। এই হিজটা হচ্ছে আমরা জানি পসেসিভ পার্সোনাল প্রোনাউন। এখানে আমাদেরকে বলতে হবে হিজটা হচ্ছে একটা সিঙ্গুলার প্রোনাউন, মনে রাখতে হবে হিজটা যেহেতু সিঙ্গুলার প্রোনাউন, এখানে ব্যবহার করতে হবে দুটো সিঙ্গুলার নাউন থাকলে এবং সিঙ্গুলার নাউনের আগে যদি ইচ বা এভরি থাকে তাহলে অবশ্যই পসেসিভ পার্সোনাল প্রোনাউন ইউজ করতে হবে হিজ। অর্থাৎ প্রতিটি শিক্ষক এবং প্রতিটি ছাত্র সকলের উপকারের জন্য তাদের বেস্ট, যেটা তাদের সবথেকে ভালো, সেই কাজটা তারা করতে দৃঢ়প্রতিজ্ঞ। সেন্টেন্স নাম্বার 7, দ্য অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্ক অ্যাবসেন্টেড দেমসেলভস ফ্রম দ্য অফিস। সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউনগত দিক থেকে এখানে একটি ভুল খুঁজে পাওয়া যাচ্ছে, কারণ দ্য অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্ক অ্যাবসেন্টেড দেমসেলভস ফ্রম দ্য অফিস, এখানে দেমসেলভস ফ্রম দ্য অফিস থেকে তাদেরকে অনুপস্থিত করিয়েছে সেটা কিন্তু নয়, দেমসেলভস হবে না, এখানে হবে হিমসেলফ, অর্থাৎ হিম হবে। তাহলে অফিসার সেই সাথে অফিসের ক্লার্ককে অফিস থেকে অনুপস্থিত করেন, তাহলে সঠিক উত্তর হবে দ্য অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্ক অ্যাবসেন্ট হিম ফ্রম দ্য অফিস। অফিসার তার যে ক্লার্ক আছে সেই ক্লার্ককে একই সাথে ক্লার্ককে অ্যাবসেন্ট করেছে অফিস থেকে। মনে রাখতে হবে হিমটা হচ্ছে এখানে অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন এবং দেমসেলভসটা রিফ্লেক্সিভ প্রোনাউন। হোয়েন টু নাউন্স আর জয়েন্ট টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ বিসাইড ইন অ্যাডিশন টু দ্য প্রোনাউন ইজ গভর্নড বাই দ্য নাউন দ্যাট কাম ফার্স্ট। অর্থাৎ বলেছে দুটো যদি নাউন থাকে, এখানে দুটো নাউন কী আছে, তা অফিসার আছে আর ক্লার্ক আছে। এখানে দুটো নাউন যে জয়েন্ট হচ্ছে, কি দিয়ে জয়েন্ট হচ্ছে? অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা যদি বিসাইড বা ইন অ্যাডিশন টু দিয়ে জয়েন হয়, তা সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথম নাউনটা রয়েছে সে প্রথম নাউন অনুযায়ী এখানে প্রোনাউন বসবে। এরপরের সেন্টেন্স দেখি, 8 নম্বর সেন্টেন্স, কুনাল ওয়াজ সেন্ট টু এ প্রিজন। অর্থাৎ কুনালকে কারাগারে পাঠানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সেন্টেন্সের একটি ভুল রয়েছে, আর্টিকেলগত দিক থেকে ভুল রয়েছে। প্রিজন হচ্ছে অর্থাৎ কারাগার, প্রিজনের আগে এ হবে না, এটি হবে কুনাল ওয়াজ সেন্ট টু প্রিজন, কুনালকে পাঠানো হয়েছে প্রিজনে, সেন্ট টু প্রিজন হবে, এ হবে না। অর্থাৎ এ আর্টিকেল ইজ ওমিটেড বিফোর চার্চ, প্রিজন, হসপিটাল, কলেজ এবং স্কুল। মানে বলা হচ্ছে যে কোনো চার্চ অথবা প্রিজন অথবা হসপিটাল অথবা কলেজ ও স্কুল এর আগে কখনোই এ হবে না, এই আর্টিকেলটা বসে না, সরাসরি হবে কুনাল ওয়াজ সেন্ট টু প্রিজন। কোশ্চেন নাম্বার 9, পরের সেন্টেন্স দেখি, মেনি অফ দ্য কোশ্চেন অ্যাপিয়ার্ড ইন দিস কোশ্চেন পেপার ওয়ার টু ডিফিকাল্ট টু সলভ। অর্থাৎ প্রশ্নপত্রের অনেক প্রশ্নই সমাধান করা বেশ কঠিন। এখানে এই বাক্যে আমরা নাউনগত দিক থেকে একটি ভুল পাচ্ছি। নাউনটা কি? কোশ্চেন। মেনি অফ দ্য কোশ্চেন্স হবে, এখানে কোশ্চেনের সঙ্গে এস যোগ হতে হবে। তাহলে মেনি অফ দ্য কোশ্চেন্স অ্যাপিয়ার্ড, অনেক প্রশ্নপত্রে একটি তো প্রশ্ন নয়, অনেকগুলি প্রশ্নপত্র, তাই বলছে মেনি অফ দ্য কোশ্চেন্স। তাহলে অনেকগুলি প্রশ্নপত্রে
যে সমস্ত কোশ্চেন রয়েছে অ্যাপিয়ার্ড ইন দিস কোশ্চেন পেপার, প্রশ্নপত্রে যে সমস্ত কোশ্চেন রয়েছে ওয়ার টু ডিফিকাল্ট, এগুলো ডিফিকাল্ট, খুবই সমাধান করা কঠিন। এখানে মনে রাখতে হবে প্লুরাল নাউন সর্বদা ওয়ান অফ দ্য, মেনি অফ দ্য এদের পরে বসে, অর্থাৎ মেনি অফ দ্যার পরে কোশ্চেন্স অর্থাৎ প্লুরাল নাউন বসছে। সেখানে প্লুরাল নাউনের ক্ষেত্রে কোশ্চেন্স হয়ে যাচ্ছে, যেটা আগে ছিল সিঙ্গুলার নাউন। তাহলে এটা হবে প্লুরাল নাউন। তার মনে রাখতে হবে মেনি অফ, ওয়ান অফ দ্য বা ওয়ান অফ এরপরে সবসময় প্লুরাল নাউন বসতে হবে। সেই কারণে এখানে কোশ্চেনের জায়গায় কোশ্চেন্স এস যোগ করতে হবে। তাহলে মেনি অফ দ্য কোশ্চেন্স অ্যাপিয়ার্ড ইন দিস কোশ্চেন পেপার ওয়ার টু ডিফিকাল্ট টু সলভ। কোশ্চেন নাম্বার 10, মেনি স্টুডেন্ট ইজ পুর। অর্থাৎ এই সেন্টেন্সে কি বলেছেন, তিনটা পার্টে ভাগ করা হয়েছে, একটা মেনি এ, স্টুডেন্ট ইজ এবং পুর। এই তিনটা পার্টে ভাগ করার মধ্যে আমার কোথায় ভুল দেখতে পাচ্ছি, এখানে বলেছে কতই ছাত্রই হয় গরিব, অর্থাৎ কতই ছাত্র না গরিব, মেনি এখানে অনেক। আরেকটা কথা মনে রাখতে হবে, এই যে মেনি এ, এই প্রথম পার্টে যে মেনি এ আছে এটা হচ্ছে একটা সিঙ্গুলার সেন্স, সিঙ্গুলার ফেসের বা সিঙ্গুলার সেন্সের মতন ব্যবহার করা হচ্ছে। এখানে মেনি এ বলতে কতর কথা বলা হচ্ছে। মেনি এ যেহেতু সিঙ্গুলার সেন্সকে বোঝানো হচ্ছে তাই ভার্বও এখানে সিঙ্গুলার হবে। সে কারণে এখানে মেনি এ স্টুডেন্ট ইজ পুর, এর জন্য ভার্ব এখানে পুর হলো। কিন্তু যদি এখানে মেনি এ না থাকে, যদি এখানে মেনি স্টুডেন্টস থাকে, স্টুডেন্টের জায়গায় যদি এস থাকে, তাহলে ভার্ব কিন্তু ইজ হবে না, ভার্ব তখন আর হয়ে যাবে। অর্থাৎ মেনি স্টুডেন্টস আর পুর, অর্থাৎ অনেক ছাত্ররাই হয় গরিব। এখানে মেনি থাকার জন্য, প্লুরাল থাকার জন্য ভার্বটাও এখানে প্লুরাল হয়ে উঠবে। কোশ্চেন নাম্বার 11, আইদার রাম অর শ্যাম আর রং। অর্থাৎ এখানে বলেছে হয় রাম নয় শ্যাম হয় ভুল, রাম ভুল অথবা শ্যাম ভুল। এখানে অথবা অর দিয়ে যোগ করা হয়েছে। এখানে অর ব্যবহার যেহেতু করা হয়েছে সেই কারণে এখানে ভুল রয়েছে আর, অর ব্যবহার করা হলে আর হবে না। রাম ভুল নয় হয় শ্যাম হয় ভুল, কারণ এখানে যে কোনো একজনের কথা বলেছে, রাম হয় ভুল শ্যামও হয় ভুল। সেই কারণে এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আইদার রাম অর শ্যাম ইজ রং, মানে রাম হয় ভুল অথবা শ্যাম হয় ভুল, সেই কারণে এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। কোশ্চেন নাম্বার 12, আমরা 12 নম্বর কোশ্চেন দেখি কোনো ভুল রয়েছে কিনা। দেয়ার ইজ নান হু ক্যান সাপোর্ট ইউ ইন দিস ক্রুশিয়াল পিরিয়ড। অর্থাৎ বলেছে এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাকে সমর্থন করতে পারে এমন কেউই নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি টেন্সগত বা পার্টস অফ পিসের টেন্সগত ভুল না থাকলেও, আর্টিকেল ভুল না থাকলেও পার্টস অফ পিসের মধ্যে প্রোনাউনগত ভুল রয়েছে। কীরকম, দেয়ার ইজ নান হু ক্যান সাপোর্ট, যে তোমাকে সাহায্য করতে পারে। হু, এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আমরা জানি হুটা রিলেটিভ প্রোনাউন, কিন্তু ক্যানের আগে রিলেটিভ প্রোনাউন এইভাবে বসানো যাবে না। এখানে হবে দেয়ার ইজ নান দ্যাট, দ্যাট হবে, দ্যাটটা হচ্ছে কি আমরা জানি ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাটটা হচ্ছে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দেয়ার ইজ নান দ্যাট ক্যান সাপোর্ট ইউ ইন দিস ক্রুশিয়াল পিরিয়ড, এমন কিছু নেই এই গুরুত্বপূর্ণ সময় আপনাকে সমর্থন করতে পারে। তাহলে মনে রাখতে হবে রিমেম্বার টু ইউজ দ্যাট আফটার নান সাম অনলি আদার। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি নান থাকে অথবা সাম অথবা অনলি অথবা আদার থাকে, তারপরে সর্বদাই দ্যাট বসাতে হবে। সে কারণে এখানে বলেছে যে আফটার নান সাম অনলি আদার, এরপরে দ্যাট বসবে। সে কারণে দেয়ার ইজ নান দ্যাট ক্যান সাপোর্ট, যে আপনাকে সাহায্য করতে পারে, ইউ ইন দিস ক্রুশিয়াল পিরিয়ড, এই গুরুত্বপূর্ণ সময় আপনাকে সাহায্য বা সমর্থন করতে পারে। তো আজকের এই 12টি সেন্টেন্সের এররগুলি খুঁজে বের করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে বা আরও এই ধরনের এরর টাইপস ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।